RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমি কখনোই বলবো না যে এই প্রশ্নপত্রে আলোচিত প্রশ্নগুলোই তোমরা হুবহু পরীক্ষার খাতায় কমন পাবে, তবে এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। তাই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো দেখে যেতে পারো, আশা করি উপকৃত হবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে 7টা প্রশ্নের উত্তর লিখতে হবে। একের 1 দাগের প্রশ্ন, রাধারানীর রথ দেখতে গিয়েছিল শ্রীরামপুরে, কাশীপুরে, পুরীতে, মাহেশে। উত্তর হবে মাহেশে। যদি প্রশ্ন আসে যে রাধারানীর বাড়ি কোথায় ছিল, উত্তর হবে শ্রীরামপুরে। যদি প্রশ্ন আসে যে রাধারানীর বয়স কত ছিল, উত্তর হবে 10-11 বছর। এগুলো মনে রাখবে। এছাড়াও মনে রাখবে যে রাধারানী বনফুলের মালা বিক্রি করতে গিয়েছিল এবং তার পথিক সঙ্গীটি বনফুলের মালার দাম নির্ধারণ করেছিল 4 পয়সা। এগুলো অবশ্যই মনে রাখবে। একের 2 দাগের প্রশ্ন, স্বামীজি কাকে মা বা ধীর মাতা বলে সম্বোধন করতেন? উত্তর হবে সারা বুল বা মিসেস বুলকে। এই মিসেস বুলের বয়স ছিল প্রায় 50 বছর এবং আমেরিকায় স্বামী বিবেকানন্দের বিশেষ উপকারী বন্ধু ছিল এই মিসেস বুল। যদি প্রশ্ন আসে যে নারী কুলের রত্ন কে ছিলেন, উত্তর হবে মিসেস সেভিয়ার। একের 3 দাগের প্রশ্ন, গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে কে? গোধূলি মেঘ, কুয়াশা ঢাকা মেঘ, কামরাঙা লাল মেঘ, সিঁদুর লাল মেঘ। উত্তর হবে কামরাঙা লাল মেঘ। একের 4 দাগের প্রশ্ন, অজস্র চুলের চুমা অবিরত কোথায় ঝরে পড়ে? হিজলে কাঁঠালে আমে, হিজলে কাঁঠালে তালে, হিজলে কাঁঠালে জামে, আমে জামে কাঁঠালে। উত্তর হবে হিজলে কাঁঠালে জামে। 5-এর 3 দাগের প্রশ্ন, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় ড্যাশ? উত্তর হবে অনুরাগে। 5-এর 6 দাগের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর পাখি পড়ানো যন্ত্রটার নাম কি? উত্তর হবে অর্নিথন। এছাড়াও যদি প্রশ্ন আসে যে কোন পাখি নিজেদের পালক ছিঁড়ে খায় ও শাবকদের খাওয়ায়, উত্তর হবে গ্রিব। আর কর্ভাস হলো কাক জাতীয় পাখির ল্যাটিন নাম, এটাও মনে রাখবে। একের 7 দাগের প্রশ্ন, হাত শব্দটি কি শব্দ? উত্তর হবে তদ্ভব শব্দ। একের 8 দাগের প্রশ্ন, একটি দেশি শব্দের উদাহরণ? উত্তর হবে ঢেঁড়স। একের 9 দাগের প্রশ্ন, বৃহস্পতি থেকে বৃহস্পতি, এটি কোন শব্দের দৃষ্টান্ত? উত্তর হবে অর্ধতৎসম। এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে অতি সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2-এর 1 দাগের প্রশ্ন, আবহমান কবিতাটি কার লেখা, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 2-এর 2 দাগের প্রশ্ন, বাংলার সন্ধ্যা সম্পর্কে কবি কি বিশেষণ ব্যবহার করেছেন? 2-এর 3 দাগের প্রশ্ন, কাকে প্রকৃত সিংহী বলা হয়েছে? 2-এর 4 দাগের প্রশ্ন, রাধারানীর আনন্দ হইল, রাধারানীর আনন্দ হলো কেন? 2-এর 5 দাগের প্রশ্ন, আকাশে 7টি তারা কবিতায় কিশোরীর কেমন হাতের কথা কবি বলেছেন? 2-এর 6 দাগের প্রশ্ন, অর্গাসের আসল নাম কি? 2-এর 7 দাগের প্রশ্ন, অর্ধ তৎসম শব্দ কাকে বলে? 2টি উদাহরণ দাও। 2-এর 8 দাগের প্রশ্ন, তদ্ভব শব্দ কাকে বলে? 2টি উদাহরণ দাও। 2-এর 9 দাগের প্রশ্ন, ক্রিয়াবাচক এবং ভাববাচক বিশেষ্যের পার্থক্য লেখো। 2-এর 10 দাগের প্রশ্ন, যোগরূঢ় শব্দ কাকে বলে? 2টি উদাহরণ দাও। শর্ট প্রশ্ন হিসেবে আরও কয়েকটা প্রশ্ন মনে রাখবে। সেগুলো হলো, হিন্দি সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? উত্তর হবে প্রেমচন্দ্রকে। আর কোন সাহিত্যের প্রাণ ও দেহ খাঁটি বাঙালি? উত্তর হবে পদাবলী সাহিত্য। এগুলো অবশ্যই মনে রাখবে। এবারে চলে আসছি 3 দাগে।
এখানে বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3। এখান থেকে একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে 3-এর 1 দাগের প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণকে অনুভব করেছেন। 3-এর 2 দাগের প্রশ্ন, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, তাৎপর্য বিশ্লেষণ করো। 3-এর 3 দাগের প্রশ্ন, ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা, কার কথা বলা হয়েছে। এখানে পিপাসাকে দুরন্ত বলা হয়েছে কেন। এবারে চলে আসছি 4 দাগে, বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3। এখান থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। 4-এর 1 দাগের প্রশ্ন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কাদের সম্পর্কে কেন এমন কথা বলা হয়েছে। 4-এর 2 দাগের প্রশ্ন, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, তাৎপর্য বিশ্লেষণ করো। 4-এর 3 দাগের প্রশ্ন, কিন্তু বিঘ্নও আছে বহু, কে কাকে কোন বিঘ্নের কথা বলেছেন। এবারে চলে আসছি 5 দাগে, বিস্তারিত আলোচনা করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5। এখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হবে। 5-এর 1 দাগের প্রশ্ন, আকাশে 7টি তারা কবিতায় কবি বাংলার যে রূপের বর্ণনা দিয়েছেন তা আলোচনা করো। 5-এর 2 দাগের প্রশ্ন, আবহমান কবিতার বিষয়বস্তু বা নামকরণের সার্থকতা আলোচনা করো। এবারে চলে আসছি 6 দাগে। 6 দাগে বলা হচ্ছে বিস্তারিত আলোচনা করো, প্রতিটি প্রশ্নের মান 5। এখান থেকে একটা প্রশ্নের উত্তরে লিখতে হবে। 6-এর 1 দাগের প্রশ্ন, সংস্কৃত ভাষাকে কেন আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে। লেখক বাংলা এবং ইংরেজিকে আত্মনির্ভরশীল মানতে নারাজ কেন। 6-এর 2 দাগের প্রশ্ন, রাধারানীর রচনাংশ অবলম্বনে রাধারানীর চরিত্র বিশ্লেষণ করো। এবারে চলে আসছি 7 দাগে, এখানেও প্রশ্নের মান 5, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 7-এর 1 দাগের প্রশ্ন, চিলিয়ান জাদুকর অর্গাসের চরিত্র বিশ্লেষণ করো। 7-এর 2 দাগের প্রশ্ন, করভাস গল্প অবলম্বনে করভাসের মানব সুলভ বুদ্ধির পরিচয় দাও। এবারে চলে আসছি 8 দাগে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে, হয় 8-এর 1 বা 8-এর 2। এখানেও আমি তোমাদের জন্য অপশন রেখেছি 2টো করে। দেখো, সারাংশতেও 2টো অপশন রয়েছে, এটা দেখে এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। ভাবার্থতেও 2টো অপশন রয়েছে, এগুলো দেখে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।